প্রিয়, কতদিন পর তোমাকে লিখলাম। আমার এখানে এই মুহূর্তে সন্ধ্যা, চাঁদ আকাশে হেসে উঠল। তোমাকে খুব মনে পড়ছে আমাদের চাঁদ দেখার সেই সন্ধ্যার অনুভূতির কথা। কি ভীষণ মায়াভরা জ্যোৎস্না ছিল। নদীর পানিগুলো ঢেউ দুলিয়ে ঝলমল করছিল। কত কাছাকাছি ছিলাম সেদিন। আজ একাই অবলোকন করি প্রতিটি সন্ধ্যা। কেমন আছো তুমি? জিজ্ঞাসা করাটাই একটা বোকামি। আমি জানি খুব ভালো আছো তুমি। আমিও তবে তোমার মতো না। একটা দীর্ঘশ্বাস বুকের ভিতর আটকে আছে, সেই সাথে মাঝে মাঝে দুফোঁটা অশ্রু। এই এক অন্যরকম বেঁচে থাকা। এর স্বাদ, গন্ধ আর মূল্য কোনোটাই অনুমান করার মতো না। পৃথিবীতে নাকি সব ভালোবাসা সবচেয়ে দামি, কিন্তু ভালোবাসার মানুষটা এতটা কম দামি জানা ছিল না। প্রিয়, এই যে তোমাকে এখনো আমি চিঠি লিখি, তুমি কি আগের মতো উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করো পড়ার জন্য? তুমি কি আজও ভাবো কি আমার কষ্টগুলো? কখনো কি ভেবে দেখেছ তোমার জবাবদিহিতা কোথায়? জানো, একাই একাকিত্বের সাথে কথা বলতে বলতে প্রশ্ন করি আর উত্তর খুঁজে বেড়াই। বুকের ভিতর ডুবে থাকা কষ্টগুলো হাত বাড়িয়ে দেয়। ডুবে যাওয়া চাঁদ উকি দিয়ে যায় আমার নিঃসঙ্গ ভাঙা জানালায়। তোমাকে ছাড়া একা থাকতে আমার মৃত মানুষের মতো মনে হয় নিজেকে। তোমার সাথে অপেক্ষা করতে করতে দিনগুলোর সলিল সমাধি হয়। তারপরও ইচ্ছে করে তোমাকে সন্ধ্যায় আমার একাকিত্বের মেহমান বানাতে। ইচ্ছে করে তোমার কাঁধে মাথা রেখে জলের খেলায় জ্যোৎস্না দেখতে। এখনো রোজ ভোরে প্রার্থনা করি তোমার ভালো চেয়ে। সবটুকু ভালোবাসার বিনিময়েও আমি তোমার ভালো কামনা করি প্রিয়। কথাগুলো লিখেছেন মাকসুদা বেগম। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।